محمد أسماء النبي صلى الله عليه وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান আসমাউন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মধ্যে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দরুদে পাক পাঠ করার ফজিলত সম্পর্কে জেনে থাকি, সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের গুণবাচক নাম যা উলামা ইকরামগণ বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণনা করেছেন তা আপনাদের নিকট পেশ করার চেষ্টা করে থাকি। অবশ্যই বিগত অনুষ্ঠানগুলোতে আমরা অনেক নাম মোবারক আমরা আপনাদের নিকট পেশ করেছি। আজকেও ইনশাআল্লাহ কিছু নাম মোবারক পেশ করার চেষ্টা করব। আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দরুদে পাক পাঠ করার অগণিত অসংখ্য ফজিলত কিতাবের মধ্যে এসেছে। একটি ফজিলত এভাবে এসেছে, ইসলামের চতুর্থ খলিফা হযরত মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে বর্ণিত, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে একটি বৃক্ষ সৃষ্টি করেছেন, যে বৃক্ষের ফল আপেলের চেয়ে বড় আর আনারের চেয়ে ছোট, মাখনের চেয়ে নরম, মধুর চেয়েও মিষ্টি এবং মিষ্কের চেয়েও অধিক সুগন্ধযুক্ত। আর বলা হচ্ছে এই বৃক্ষের ডালসমূহ বেজা মুক্তার, কাণ্ড স্বর্ণের এবং পাতা মূল্যবান পাথরের। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফলের কথা এভাবে বর্ণনা করে এরপর বলেন, লা ইয়াকুলু মিনহা ইল্লা মান আকসারা মিনাস সালাতি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। ইরশাদ করেন, ওই বৃক্ষের ফল একমাত্র সে খেতে পারবে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে। প্রিয় মাদানী দর্শকবৃন্দ, একটু চিন্তা করুন সেই ফল কেমন হবে। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা কেমন কেমন নিয়ামত সৃষ্টি করে রেখেছেন। আর এই ফলের কথা হযরত আমিরুল মুমিনিন হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলেছেন, এই ফল কেমন হবে একটু চিন্তা করে দেখুন। তো সুতরাং যদি ইচ্ছা হয় এই ফল এটা খেতে ইচ্ছা হয়, তাহলে অবশ্যই যে এই ফল খাবে সে তো জান্নাতের বাইরে থাকবে না, জান্নাতে ফল খাবে, অবশ্যই জান্নাতের মধ্যে থাকবে। তো জান্নাতে যাওয়ার মাধ্যম এই ফল খাওয়ার মাধ্যম, যেটা এই হাদিসে পাকের মধ্যে বলা হচ্ছে, বেশি পরিমাণে আল্লাহর হাবিবের প্রতি দরুদে পাক পাঠ করা। আসুন না নিয়ত করে নিই, যখন এই সময় হয়, যখন এই সম্ভব হয়, আপনার দৈনন্দিন অবশ্যই অনেক কাজ রয়েছে, কিন্তু কাজের ফাঁকে ফাঁকে যখন আপনার জবান মুখ ফ্রি থাকে তখন অবশ্যই আপনি দরুদে পাক পাঠ করতে পারেন। শোয়ার সময় উযু সহকারে যদি আমরা ঘুমাই তাহলে ঘুমাতে ঘুমাতে দরুদে পাক পাঠ করতে পারেন। আপনার সারাদিন চলাফেরা চলতে ফিরতে আপনি যদি উযু সহকারে নিজেকে রাখেন আর যদি দরুদে পাক পাঠ করেন, কতই না ফজিলত, কত নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্জন হবে সেটা নিজেই দেখতে পাবেন। তো এক কথায় যখনই সম্ভব হয় নিজেকে পবিত্র রেখে দরুদে পাক পাঠ করার চেষ্টা করুন। সম্ভব হলে উযু রাখুন, সর্বদা উযু রাখার এটা একটা আলাদা ফজিলত রয়েছে। এরকমও রিওয়ায়াত এসেছে যে সর্বদা উযু অবস্থায় থাকবে আর উযু অবস্থায় ইন্তেকাল হবে, তাহলে তার জন্য শাহাদাতের সেরকম ঘোষণাও রয়েছে, শাহাদাতের ফজিলত তার মিলে যাবে। তো আমরা চাইলে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক দয়া আমরা নিতে পারি। তো সর্বদা উযু রাখার চেষ্টা করি, আর সাথে সাথে জবানকে ফ্রি না রেখে জবানকে আল্লাহ এবং তার রসুলের জিকিরের মধ্যে ব্যস্ত রাখার চেষ্টা করি। তো বেশি পরিমাণে দরুদে পাক পাঠ করার নিয়ত করে নিই। আসুন মোহাব্বত সহকারে
একবার দরুদে পাক পাঠ করে নিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা দরুদে পাকের ফজিলত শ্রবণ করেছি। আসুন এবার আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের যে নাম মোবারক, অবশ্যই অনেক অনেক নাম মোবারক রয়েছে, তার মধ্যে কিছু নাম মোবারক যেটাকে আসল নাম, সত্যাগত নাম, যেমন কি মুহাম্মদ, আহমদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, এগুলো হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আসল নাম। আর গুণবাচক নাম, এটা তো অবশ্যই অনেকে অনেক সংখ্যা বর্ণনা করেছেন, কিন্তু বাস্তবিক সংখ্যা কত আল্লাহ তাআলা বেহতর জানেন। তো তোর মধ্যে আমরা অনেক গুণবাচক নাম আপনাদের নিকট পেশ করেছি, আপনারা শুনেছেন। আজকে কিছু গুণবাচক নাম পেশ করার চেষ্টা করব। যেমন কি একটি রয়েছে মুনজি। এই মুনজি অথবা মুনজিন, এই নাম মুবারক, এটা আমার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে গুণবাচক নাম হিসেবে এটা বিভিন্ন কিতাবে এসেছে। এর অর্থ হচ্ছে পরিত্রাণ দানকারী, উদ্ধারকারী, মুক্তিদাতা। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নিজ উম্মতদেরকে দুজকের আগুন থেকে অবশ্যই নাজাত প্রদান করবেন, আমরা সকলেই জানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সুপারিশের মাধ্যমেই তো আল্লাহর হাবিবের উম্মতগণ কাল হাসরের ময়দানে এই দুজক থেকে নাজাত পাবে। আল্লাহ তাআলা আমাদের তাকদীরের মধ্যে আল্লাহর হাবিবের সুপারিশ নসিব করুন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এই উম্মতদেরকে এই দুজকের আগুন থেকে যে বাঁচাবেন, এই দুজকের আগুন থেকে যে নাজাত দিবেন, তো এর কারণেও আল্লাহ রসুলকে মুনজিন বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। হে ঈমানদারগণ, তোমাদেরকে এমন বাণিজ্যের কথা কি বলবো না, এমন ব্যবসার কথা কি বলবো না, যা তোমাদেরকে পরকালের পীড়াদায়ক, কষ্টদায়ক শাস্তি থেকে রক্ষা করবে। আমার আল্লাহ তাআলা বলেন, শুনো, তোমরা আল্লাহ ও তার রসুলের উপর ঈমান আনো আর আল্লাহর পথে স্বীয় সম্পদ এবং স্বীয় প্রাণ দিয়ে জিহাদ করো। এই আয়াতে পাকের মধ্যেও আমরা যদি দেখি, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি ঈমান আনা, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা, এটা হচ্ছে মুক্তি পাওয়ার মাধ্যম। এটা স্পষ্ট, এটা হচ্ছে শাস্তি থেকে মুক্তি পাওয়ার মাধ্যম, দুজক থেকে মুক্তি পাওয়ার মাধ্যম। তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর মাধ্যমে যেহেতু মুমিনগণ এই দুজকের শাস্তি থেকে মুক্তি পাবে, তার কারণে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের একটি গুণবাচক নাম হচ্ছে মুনজিন। শুধু তাই নয়, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের একটি গুণবাচক নাম মোবারক হচ্ছে কালিম। অবশ্যই আমরা সকলেই জানি, হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে কালিমুল্লাহ বলা হয়। কারণ কি? তিনি আল্লাহ তাআলার সাথে কালাম করতেন, কথাবার্তা বলতেন, আমরা সকলেই জানি। আর একটি চিন্তা করুন, অন্যান্য নবীগণ তারা যেভাবে আমার রব তাআলার সাথে কথা বলতেন, ওনারা হচ্ছে নবী। আর যিনি নবীগণের সরদার, অর্থাৎ আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, তিনি যেহেতু নবীগণের সরদার, তাহলে আমার রব তাআলা ওনার সাথে কত কালাম করেছেন, কত কথা বলেছেন, সেটা তো আমার রব তাআলা ভালো জানে, আমার নবী ভালো জানে। কত কথা বলেছেন, কত কালাম করেছেন, তো এর সংখ্যা আসলে আমরা কেউ বলতে পারি না। কারণ আমরা যে কোরআনে পাক আমরা পেয়েছি, আল্লাহ তাআলার কালাম, এটা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা পেয়েছি। আমার নবীকে আল্লাহ তাআলা দান করেছেন, তার মাধ্যমে আমরা পেয়েছি। তো আল্লাহ তাআলার সাথে, আল্লাহ রসুলের সাথে কত কালাম হয়েছে। আচ্ছা, এটা তো এই দুনিয়ার মধ্যে জাহিরিভাবে যেটা নাজিল হয়েছে সেটা। এটা ছাড়া আমরা যদি দেখি হাদিসে কুদসি যেটা বলে, যে হাদিসে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন এরকম অনেক কালাম রয়েছে যেগুলো
কোরআনে পাকে শামিল হয়নি, হাদিসে কুদসি হিসেবে রয়েছে, এগুলো তো আল্লাহ তাআলা পাক কালাম। তো এগুলো আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের সাথে কত কালাম করেছেন একটু চিন্তা করে দেখুন। আচ্ছা, শুধু তাই নয়, আমরা হয়তো অনেকেই জানি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মিরাজ শরীফে যখন গিয়েছেন, তখন মিরাজ শরীফের মধ্যে আল্লাহ তাআলার সাথে যে গোপন বৈঠক হয়েছে, আল্লাহ তাআলার সাথে যেই সাক্ষাৎ করেছেন, আল্লাহ তাআলার সাথে যে কালাম করেছেন, সেই মিরাজ শরীফের কালাম সম্পর্কে আমরা তো কেউ জানিও না। আমরা শুধু জানি আল্লাহ তাআলার সাথে কালাম হয়েছে, আমরা শুধু জানি যে আল্লাহ তাআলার সাথে কথোপকথন হয়েছে, আল্লাহ তাআলা দিদার করেছেন, আর কি কালাম হয়েছে, আল্লাহ রাসূল যা আমাদের নিকট শুধু প্রকাশ করেছেন তাই জানি। কিন্তু কত কথা যা আমাদের নিকট প্রকাশ হয়নি তা আমরা কোত্থেকে জানব? তো এক কথায় যদি বলতে যাই, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা যেমন উচ্চ থেকে উচ্চ মর্যাদা দান করেছেন, তেমন আল্লাহ তাআলার সর্বোচ্চ কালাম, মুহাব্বতের কালাম, যা কিছু করার আল্লাহ নবীর সাথে করেছেন। আর আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা এমন জায়গায় নিয়ে গেছেন যেটাকে জায়গাও বলে না, যেটাকে বলে লা মাকান। লা মাকান বলতে কোনো স্থান নয়, কারণ জায়গা এগুলো তো সৃষ্টির মধ্যে। তো আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা কোথায় নিয়ে গেছেন আল্লাহ তাআলাই ভালো জানেন, আমি আপনি জানি না। এটা বান্দার পক্ষে সম্ভব নয় জানা, এটা শুধুমাত্র আল্লাহ, আল্লাহর হাবিব ওনারাই ভালো জানেন কোথায় আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলার শান অনুযায়ী আল্লাহ তাআলা যেখানে রয়েছেন, আল্লাহ তাআলা সেখানে আল্লাহর হাবিবকে কথা বলার জন্য নিয়ে গিয়েছেন। তো এক কথায় যদি বলি, কোরআনে পাক আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ফাআউহা ইলা আবদিহি মা আউহা, অতঃপর আল্লাহ তাআলা আপন প্রিয় বান্দার প্রতি ওহী করলেন যা ওহী করার ছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের প্রতি যে ওহী করেছেন, ওহী নাজিল করেছেন, কি করেছেন আল্লাহ তাআলা ভালো জানে। যিনি করেছেন তিনিই জানে, আর যা কি করেছেন তিনিই জানেন। আল্লাহ 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 পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে কত যে নিয়ামত দিয়েছেন আমরা শুধু শুনি, আর শুনে শুনে এটাতে শুকরিয়া করি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমন নিয়ামত, এমন নবী আমাদেরকে দান করেছে। আল্লাহু আকবার। অবশ্যই পৃথিবীর মধ্যে অনেক নবী এই দুনিয়ার মধ্যে এসেছে, অনেক নবী। হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কত নবী এসেছে, কত রাসূল এসেছে। কোনো রিওয়ায়াতে এসেছে যে অনেকে বলে 1,24,000 অথবা 3,36,000। তো কম বেশি, তো 1,24,000 হোক অথবা 3,36,000 হোক, তো কম বেশ কতটা আল্লাহ তাআলা ভালো জানে। তো যত নবী রাসূল এসেছে তাদের সকলের সরদার যিনি, অন্য কোন নবীকে আল্লাহ তাআলা দিদার দেওয়ার জন্যে, আল্লাহ তাআলার কালাম করার জন্যে নিয়ে গিয়েছে, এরকম কোন রিওয়ায়াত আমরা পাই না। কিন্তু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমন একজন নবীকে দান করেছেন, এমন একজন নবীর উম্মত বানিয়েছেন যে নবী সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহু আকবার, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমার নবীকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সাইর করিয়েছেন। আল্লাহ তাআলা এমন সুবহান। এবং এরপর থেকে আল্লাহ তাআলা কোথায় যে নিয়ে গিয়েছেন, এরপর যে বলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। কোথায় কাবা কাউসাইন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কেমন কুরবত দান করেছেন, কোথায় নিয়ে গিয়েছেন, কত করিব, কত নিকটবর্তী। সুম্মা দানা ফাতাদাল্লা, আল্লাহ ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ তাআলা কেমন ওহী করেছেন এই নবীকে। তো এরকম নবীর সাথে কত কথা বলেছেন, এরকম নবী, এরকম রাসূল আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন, আমাকে আপনাকে এই নবীর উম্মত বানিয়েছেন। আমরা সারা জীবনে যদি শুকরিয়া করি, সেই শুকরিয়া করে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যেমন মর্যাদাবান, সেরকম আমাদেরকেও মর্যাদাবান উম্মত বানিয়েছেন। তো আমরা এই
নবীর সম্মানকে যথাযথ বুঝার এবং এই নবীর সম্মানকে রক্ষা করার এবং উম্মত হিসেবে যেরকম নবীর সেরকম উম্মত দাবি তো করি, কিন্তু সেটা যেন বাস্তবায়ন করতে পারি, যেন উত্তম উম্মত হওয়ার যে আখলাক, যে চরিত্র আমাদের মধ্যে প্রকাশ করা আবশ্যক, সেগুলো যেন আমরা আমাদের মধ্যে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক, সেই সুযোগ, সেই নিয়ামত আমাদেরকে দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। তো প্রিয় মাদেচিয়ান দর্শকবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কেমন মর্যাদা, কেমন নিয়ামত দিয়েছেন, আমরা এক একটি রিওয়ায়াতের মাধ্যমে কিছুটা হয়তো আমরা বুঝতে পারি। কিন্তু আফসোসের বিষয় হলো, সত্য এটা, আমরা শুকরিয়া করি না। আমরা এরকম নবী পেয়ে, এরকম রসুল পেয়ে আমরা আল্লাহ রসুলের আনুগত্য আমরা করি না। আমরা আনুগত্য থেকে অনেক দূরে। একটু চিন্তা করুন, আমার নবীকে আল্লাহ তাআলা কেমন শান, কেমন মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলার নাম মুবারক আজানের মধ্যে, সেখানে আমার রসুলের নামও রয়েছে। আল্লাহ তাআলার নাম মুবারক ইকামতের মধ্যে, সেখানে আমার রসুলের নামও রয়েছে। আল্লাহ তাআলার নাম মুবারক নামাজের মধ্যে, সেখানে তাশাহুদের মধ্যে নবীকে সালাম দেওয়া হচ্ছে। তো এভাবে আমরা যদি দেখি, কোরআনে পাকের মধ্যেও দেখেন আল্লাহ তাআলা অন্যান্য নবীকে কিভাবে আহ্বান করেছেন, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন আহ্বান করেছেন তখন ইয়া আইয়ুহান নবী, কত সুন্দর করে। তো এক কথায় বলার উদ্দেশ্য এটাই, আল্লাহ তাআলা আমাদেরকে এমন নবী, এমন রসুল আমাদেরকে দান করেছেন যার তুলনা হয় না, যার বর্ণনা উলামায়ে কেরামগণ বলেন, আল্লাহ তাআলা সৃষ্টি জগতের সমস্ত গাছকে যদি কলম বানানো হয় আর সমস্ত সমুদ্রের পানিকে যদি কালি বানানো হয়, তাহলে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান এগুলো দিয়ে বর্ণনা করলে এগুলো সব শেষ হয়ে যাবে, সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, কিন্তু আমার নবীর শান শেষ হবে না। কেমন মর্যাদা, কেমন নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। আর আমরা সকলেই জানি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা যা কিছু দান করেছেন, ভবিষ্যতে আরও এর চেয়ে বেশি নিয়ামত আল্লাহ তাআলা হাবিবের জন্য রেখেছেন। তো যত সামনে আসছে তত নিয়ামত বাড়ছে, তত নিয়ামত বাড়ছে। তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দ্বারা ধন্য করেছেন। তো প্রিয় মাদেচিয়ান দর্শকবৃন্দ, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গুণবাচক নাম আমরা শ্রবণ করছিলাম। তো আরেকটি নাম মোবারক আমরা শ্রবণ করি। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি নাম মোবারক হচ্ছে হাফিয়্য, অর্থাৎ এর অর্থ হচ্ছে দয়ালু। অবশ্য আমরা সকলে জানি আমার নবী যে কত বড় দয়ালু, এটা পৃথিবীতে বেনজির, বেমিসাল, এর উদাহরণ আর নাই। যিনি যখন ক্ষমতা পেয়েছেন, অর্থাৎ মক্কা বিজয়ের সময় কত দোষীকে সাধারণভাবে ক্ষমা করে দিয়েছে। তো এই হাফিয়ুন এর এটাও অর্থ রয়েছে অনেক সম্মানিত, অত্যন্ত সম্মানিত। আবার এটা বলা হচ্ছে নরম হওয়া। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন নম্র ছিলেন, সম্মানিত, এটা অবশ্যই আমরা সকলেই জানি। কেমন নম্র ছিলেন, কেমন দয়ালু ছিলেন, এর নজির, এর উদাহরণ আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা আর কাউকে মিলাতে পারি না। আল্লাহ তাআলা এমন দয়াবান হিসেবে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। দুশমনকে, যারা আমার নবীকে কষ্ট দিয়েছেন, সেই দুশমনদেরকে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত দয়া করেছেন, অসংখ্য ঘটনা থেকে আমরা এটা দেখতে পাই। তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি কত দয়াবান, যে একটু দেখুন, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় এসেছেন তখনও রব্বি হাবলি উম্মতি, এই উম্মতের জন্য কান্না করেছেন। আচ্ছা, যখন যাচ্ছেন তখনও রব্বি হাবলি উম্মতি, কাল হাসরের ময়দানে সেখানেও রব্বি হাবলি উম্মতি। এই উম্মতের প্রতি এই নবী যে কেমন দয়াবান, কেমন দয়াবান, শুধু আমরা রিওয়ায়াত, অসংখ্য রিওয়ায়াত এটা দেখতে পাই। আমার নবী এমন দয়াবান নবী আমরা পেয়েছি,
যার বর্ণনা আমরা যতই শুনি ততই শুনতে ইচ্ছা হয়, আর এটা স্পষ্ট হয় যে আমার নবী সত্যিকারে উম্মতকে অনেক অনেক মহাব্বত করেন, আর উম্মতের নাজাত, উম্মতের কল্যাণ সদা সর্বদা আমার নবী এটা আল্লাহ তাআলার দরবারে চাইতে থাকে। তো প্রিয় মাদাচান দর্শকবৃন্দ, আমরা এমন নবী পেয়ে কেন আমরা অবহেলা করব? সেই নবীর শান মান কেন আমরা গাইব না? সেই নবীর মর্যাদা নিয়ে কেন আমরা কথা বলবো না? সেই নবীর প্রতি মহাব্বত কেন আমরা প্রকাশ করব না? সুতরাং প্রিয় মাদাচান দর্শকবৃন্দ, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা অসংখ্য মর্যাদা দ্বারা ধন্য করেছেন, অসংখ্য গুণবাচক সিফাতি নাম, এগুলোর মাধ্যমেও আমরা বিভিন্ন উলামায়ে কেরামগণ যে বর্ণনা করেছেন সেটা থেকে আপনাদের নিকট পেশ করছি। এটা ছাড়াও আরও অনেক অনেক ফজিলতের কথা বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে। তো প্রিয় মাদাচান দর্শকবৃন্দ, আজকেও আমরা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের অনেক গুণবাচক নাম সম্পর্কে আমরা শ্রবণ করেছি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা আগামী অনুষ্ঠানে ইনশাআল্লাহ আপনাদের নিকট পেশ করার চেষ্টা করব। তো প্রিয় মাদাচান দর্শকবৃন্দ, আরস এটাই করব, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের শানকে বোঝার চেষ্টা করি, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মর্যাদাকে বোঝার চেষ্টা করি, এবং যেভাবে আমার নবীকে মহাব্বত করা দরকার সেভাবে মহাব্বত করার চেষ্টা করি, যেভাবে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি ঈমান রাখা দরকার সেভাবে ঈমান রাখার চেষ্টা করি। ইনশাআল্লাহ যত বেশি মহাব্বত করব তত ঈমান মজবুত হবে, তত ঈমান শক্তিশালী হবে, আল্লাহ তাআলাকে পাওয়ার নৈকট্যতা এটা বৃদ্ধি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সকলকে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের শান, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আসমা মুবারক এগুলোকে সম্মান করার এবং আল্লাহর নবীকে যথাযথ মুহাব্বত করার সেই তৌফিক, সেই নিয়ামত, সেই সুযোগ আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ياسين أحمد محمد